হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। দীপা স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। তো আজকে হচ্ছে ওই দাদাটার বৌভাত, তো বৌভাতে যাবো, ওর জন্য রেডি হয়ে নিয়েছি। তো এই লাল বেনারসি শাড়িটা পরেছি, এটা আমার বিয়ের শাড়ি, বিয়ের সময় পরা হয়েছিল, আর হয়তো একবার পরা হয়েছিল। তো আজকে শাড়িটা পরেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। মাথায় একটু ফুল দিয়েছি, খুবই পছন্দের আমার ফুল। তো এই লুকটা নিজে নিজে করেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। তো এখন বিয়ে বাড়ি যাবো, তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো, তোমরা পুরো ভিডিওটা দেখতে হবে, ঠিক আছে? তো এখন চলো, টাটা। বন্ধুরা রেডি টেডি হয়ে চলে এসেছি বিয়ে বাড়িতে। তো দেখো কি দারুণ করে সাজিয়েছে লজটা, আমি তো দেখে পুরো হয়ে গেছি। খুবই সুন্দর হয়েছে সাজানোটা, মানে এতটা দারুণ লাগছে বলার বাইরে। তো তোমরা দেখো পুরো ইউনিক একটা মানে কাজ করেছে, সিম্পলের মধ্যে কিন্তু খুব সুন্দর। উপর থেকে আবার ঝাড়বাতি দিয়েছে, আবার একটু লাইটের কাজ করেছে, খুব সুন্দর মানে ডিজাইনটা করেছে। আমার তো পার্সোনালি খুবই পছন্দ হয়েছে কাজগুলো। আর এই যে হচ্ছে তোমার লজটাকেও তোমার হচ্ছে ঝাড়বাতি, তারপর হচ্ছে টুনি লাইট দিয়ে সাজিয়েছে, লজটাও খুব সুন্দর লাগছে। এই সাইডটা হচ্ছে গার্ডেন টাইপের রয়েছে, এখানটা বসার জায়গা ঠাকা করেছে সব। তো তারপরে যাই হোক ভেতরে চলে আসলাম। তো দাদা বৌদির সাথে কিছু ছবি তুলেছিলাম, খুব সুন্দর লাগছিল আজকে দাদাকে আর বৌদিকে, এত সুন্দর সাজিয়েছে। মেকআপটা যে করেছে খুব সুন্দর মেকআপ করেছে, হাতের কাজটা খুব সুন্দর, খুব দারুণ লাগছে দুজনকে। তো যাই হোক তারপরে হচ্ছে দুজন মিলে একটু বসেছিলাম, আমি আর তোমাদের দাদাভাই কিছু ছবি তুলে দিয়েছিল আমাকে, তারপর একটু রিলস করছিলাম, তো ভিডিওর জন্য একটু ব্লগ শ্যুট করছিলাম। আর এখানে দেখো একটু পোজ মেরে হাঁটছিলাম, আর তোমাদের দাদাভাই ভিডিও করে দিয়েছিল। এখানে বসে বসে অনেকগুলো ভিডিও করেছি, খুব সুন্দর ভিডিও উঠেছে, মানে মনের মতন কতগুলো ছবি তুলেছি আর অনেকগুলো ভিডিও করেছি, খুব সুন্দর উঠেছিল ভিডিওগুলো, তোমরা দেখলেই বুঝতে পারবে। আজকে মনে হয় বন্ধুরা সবথেকে সেরা গরম পড়েছে। এই গরমের মধ্যে মানে বিয়েবাড়িতে শাড়ি ঠাড়ি পরে সেজে ঠেজে এসে মানে কি যে মানে জ্বালা, কি বলবো। তো কুলারও এনেছিল, বাট সেগুলো তো ঘরের মধ্যে, বাইরে ছিল না। তারপরে কিছুক্ষণ বসে টসে ছিলাম, তো তারপরে চলে আসলাম এই দিকটা। তো এই দিকটা স্টল করেছিল, তো এখন একটু কিছু খেয়ে নেব। তো অনেক রকমের স্টল করেছিল, আর এখানে দেখো ডিজে এনেছিল, সব গান ঠান বাজছিল। আর এই যে হচ্ছে তোমার স্টল, মক্কেলের স্টল করেছিল। তারপরে হচ্ছে এখানে আরও অনেক ধরনের স্টল করেছিল, ফুচকার স্টল করেছিল, তারপর হচ্ছে আইসক্রিমের স্টল করেছিল, তারপর চিকেন কাবাব, তারপর শিক কাবাব, তারপরে হচ্ছে পানের স্টল করেছিল, তারপর পকোড়া, প্রচুর স্টল করেছিল অনেক রকমের। তো যাই হোক এখান থেকে তোমাদের দাদাভাইকে বলছিলাম আমার জন্য একটুখানি চিকেন তান্দুরি নিয়ে আসতে, তো তোমাদের দাদাভাই নিয়ে আসছিলো। তো আর এখানে বসে বসে সবাই মিলে খাচ্ছিল, বেশ সুন্দর করেছিল এখানে ডেকোরেশনটা, উপরে কাপড় দিয়ে। দাদাভাই আমার জন্য খাবার নিয়ে আসলো, এবার টেস্ট করার পালা। বিয়ে বাড়ি হচ্ছে এমন একটা জায়গা, তো যেখানে যত ইচ্ছা তুমি খাও, কেউ তোমার কাছ থেকে টাকা যাবে না, যত ইচ্ছা তুমি খেতে পারো, কেউ কোনো পয়সা নেবে না, তোমার যা ভালো লাগবে তাই নিয়ে নিয়ে খাও, খুব ভালো। তো এই দেখো তারপরে হচ্ছে আরও খাবার নিয়ে এসেছিলো, এগুলো খাচ্ছিলাম, বেশ টেস্টি ছিল, প্রত্যেকটা আইটেমই খুব সুন্দর সুন্দর ছিল। তো তারপরে দেখো রাত্রেবেলা সব বাজি ফাটাচ্ছিল, যখন কন্যাযাত্রীরা সব এসেছিলো তখন হচ্ছে বাজি ফাটাচ্ছিল, বেশ মজা হচ্ছিল। তারপরে দেখো উপরটা কি দারুণ ডিজাইন করেছে, টুনি লাইট দিয়ে আর কাপড় দিয়ে, খুব সুন্দর লাগছে। আর এইদিকে হচ্ছে তোমার পর্দায় হচ্ছে ওদের ফটোশ্যুট করেছিল আগে, বিয়ের আগে, সেগুলো দেখাচ্ছিলো, বেশ ভালো লাগছিলো। তো যাই হোক অনেকক্ষণ বসে টসে গল্প টল্প করে ছবি টবি তুললাম তোমাদের দাদাভাইয়ের সাথে। তো তারপরে এখন অনেক রাতই হয়ে গেছে, রাত এখন 11:30 মতন বাজে, খিদাও একটু পাচ্ছিল। তো তোমাদের দাদাভাই বলছে চলো এবার খেয়ে নি, অনেক রাত হয়েছে। লজটার উপরতলা হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা করেছে, তো এসে দেখি প্রচুর পরিমাণে ভিড়। তো তারপরে হচ্ছে লজটার ওপরতলা ব্যালকনি টাইপের রয়েছে, তো ওখানটা দাঁড়িয়েছিলাম। তো উপর থেকে নিচটা এত সুন্দর লাগছিল, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল ওখানটা। তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েও কিছু ভিডিও করছিলাম, তো আমার দাদাভাই একটু ছবি তুলে দিচ্ছিল, বেশ সুন্দর লাগছিল। তো অনেকক্ষণ জানো না লাইনে দাঁড়াতে হয়েছিল, 2-3টে ব্যাচ ওঠার পর গিয়ে অবশেষে জায়গা পেয়েছি। তো যাই হোক অবশেষে জায়গা পেয়েছি, এবার বসে পড়লাম দুজন মিলে।
রাতও অনেক হয়ে গেছে, খিদাও পেয়েছিল, পেটে ছুঁচোয় ডন মারছিল। এটা হচ্ছে মেনু কার্ড, বেশ ইউনিক লাগলো মেনু কার্ডটা। তো তারপরে একটা প্লেট দিয়ে গেছে, দেখো প্লেটেও বাঁশের ছবি, মানে বাঁশ আমার জীবন থেকে ছাড়াবে না, সবসময় তার সাথেই থাকবে। তো যাই হোক মেনু দিয়ে গেছিলো, এটা হচ্ছে বাটার নান ছিল আর হচ্ছে চিকেন একটা কি ছিল যেন, যাই হোক তারপর ভেজ ডাল ছিল, তো ওগুলো নিইনি। তারপরে হচ্ছে ভেটকি পোস্ত করেছিল। তো তারপরে এসেছিলো হচ্ছে বাসন্তী পোলাও আর হচ্ছে মাটন কষা। তো তার সাথে হচ্ছে স্যালাড ছিল। তো তারপরে হচ্ছে চাটনি, পাঁপড় আর হচ্ছে ক্ষীরমালাই। তো ওর আইটেমগুলো খুবই ভালো ছিল। তো যাই হোক খেয়ে দিয়ে এবার চলে আসি। তোমাদের দাদাভাই বলছে কি দেখো দুজনের ছায়ার ছবিটা একটু তুলে নিই। তো খেয়ে দিয়ে তারপরে হচ্ছে একটা আইসক্রিম নিয়েছিলাম। তো আইসক্রিম খেয়ে দিয়ে এবার বাড়ির দিকে রওনা দেবো। তো যাওয়ার পথে তোমাদের দাদাভাই বলছে আমি তাহলে একটা পান নিয়ে যাই, যেতে যেতে খেতে খেতে যাব। তো যাই হোক খেয়ে দিয়ে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। দেখো রাস্তা থেকেও লজটাকে এত সুন্দর লাগে না, খুব পছন্দের আমার এই লজটা, খুব সুন্দর, ভেতরটাও খুব সুন্দর। তো তো বন্ধুরা এখন বাড়ি আসলাম। কি গরম, এই শাড়ি কাপড় পরে এত গরম লাগছে কি বলবো। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও, যাতে নতুন ভিডিও গেলে খুব সহজে তোমাদের ফোনে আপডেটটা পৌঁছে যায়। তো চলো আজকের মতন টাটা। দেখো মাথায় ফুলগুলো এখনও কি সুন্দর রয়েছে, কালকে পরে ভিডিও বানাবো। তো চলো বাই বাই।